আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো আজকে আমরা যাচ্ছি ওয়াথবা লেকে বারবিকিউ করতে। আর আমার সামনে বারবিকিউ সব কিছু রেডি। বারবিকিউ স্ট্যান্ড নেওয়া হয়ে গেছে, ডেকচির ভিতর ওভারনাইট ম্যারিনেট করা চিকেন, চিকেন। আর হচ্ছে এখানে হটপটের ভিতর পাটিসাপটা পিঠা, যেটা রাতে বানিয়ে ফেলা হয়েছে। সো ঠান্ডা হয়ে যাবে, এখন গরম করে আনা হয়েছে। আর তার নিচে ব্ল্যাঙ্কেট, যেটা বিছানোর জন্য কাজে আসবে। আর এই ব্যাগের ভিতর অন্যান্য সরঞ্জামাদি, যেগুলো ওখানে কাজে আসবে, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো দেরি না করে আমরা রওনা হয়ে যাই। এসে বললাম লেকে। এখন জায়গা খুঁজার পালা, বিকজ জায়গা খুঁজে পাওয়াটা খুবই টাফ। উইকেন্ড আজকে, স্যাটারডে। এদিকে সব গাড়ি পার্কিং করা, আর এদিকে হচ্ছে সবাই ক্যাম্পিং করতেছে। টেনে সবাই যার যার নিজের জায়গা দখল করে ফেলেছে। সো এখন আমাদের জায়গা খোঁজাটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। ওয়েদারটা খুবই অসাধারণ আজকের। আর এই হচ্ছে সেই লেকটা, যে লেকের জন্য এই জায়গাটা এত বেশি ফেমাস, এত বেশি হাইপ এই জায়গাটার পুরো আবুধাবির মধ্যে। সো যেহেতু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কোনো স্পট খুঁজে পাওয়া যায়নি, তো গাড়িতে আমার স্কুটার ছিল, আমি স্কুটার নিয়ে এসেছি। স্কুটারটা অফ রোডিং করা যায়, সো বালুর মধ্যেও চালানো যাবে খুব সহজে। স্কুটার দিয়ে আমি একটা চক্কর দিয়ে দেখবো এখন কোথায় স্পট পাওয়া যায়। সো লেক পার্কটা মোটামুটি ঘুরে এই স্পটটা পেলাম। স্পটটা খারাপ না, লেকের কাছাকাছি আছে জায়গাটা। আমার স্কুটারটা বেশ দারুণ একটা পিক আপের কাজ দিচ্ছে এখন, বিকজ আমি গাড়ি থেকে একে একে জিনিসপত্র নামিয়ে স্কুটারে করে স্পটে নিয়ে আসতে পারছি। অলমোস্ট সব কিছু আনা হয়ে গেছে। আর দারুণ একটা সানসেট পেয়েছি আমরা, অসাধারণ, আসলে মন মুগ্ধ করে একেবারে ভিউটা। সো কিছুক্ষণ ফটোশুটিংয়ের পর আবার গাড়িতে আসলাম বাকি জিনিসগুলো নেওয়ার জন্য। আই এম ফিলিং সো এক্সাইটেড। আজকের পিকনিকটা আসলে অসাধারণ হতে যাচ্ছে, বিকজ আজকে বারবিকিউ করতে পারবো আমরা। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। সব জিনিসগুলো আনা হয়ে গেছে, এখন হালকা পাতলা নাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। গ্রাম দেশে ছোটবেলা থাকতে এমন লাগতো না, মাঠে খেলাধুলা করতে। সাইকেল চালাইতেছে, মোটরসাইকেল বুদ্ধদের। গাড়ি নিয়ে তো উপরে উঠে যায়, রাতে উঠে। দারুণ একটা পরিবেশ, একেবারে গ্রামের মতো, ভিলেজ টাইপের একটা এনভায়রনমেন্ট। মুরব্বীরা তাদের শৈশবের স্মৃতিচারণ করছে এই জায়গাটাতে এসে। সো এখন আমাদের মাগরিবের নামাজ পড়া শেষ, অন্ধকার হয়ে গেছে। এইখানে পুরা এলাকার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই। যতগুলি বাল্ব আছে সবগুলো সোলার প্যানেলে চলে, আর যতগুলি লাইট আছে সবগুলি ফোনের ফ্ল্যাশ লাইট আর লাইট। সো আসলে খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সবে অল্প অল্প করে নাস্তা আনার পর এতগুলো নাস্তা হয়ে গিয়েছে। সো এতগুলো নাস্তা খাওয়ার পর বারবিকিউ কীভাবে খাবো আল্লাহই জানে। বারবিকিউ খাওয়ার দারুণ ব্যবস্থা হয়ে গিয়েছে। অনেক দিন পর র্যাকেট পেয়েছি, আধা ঘন্টার উপরে খেললাম র্যাকেট। আমি ইউজুয়ালি এত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না আমার, সো আধা ঘন্টা ইটস এ বিগ অ্যামাউন্ট অফ টাইম। র্যাকেট খেলে শরীরের অবস্থা একেবারে খারাপ। যেই পরিমাণে শীত ছিল, এখন শরীর থেকে লিটারেলি ঘাম বের হচ্ছে। সো এখন আমরা বারবিকিউ বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কয়লা, আর এখানে আছে দুইটা স্ট্যান্ডে কয়লা ঢেলে দিলাম। তারপর এখন ফ্লেমিং অয়েল দিচ্ছি, এখন আগুন। বারবিকিউ বানানোর ক্ষেত্রে আমি এত বেশি প্রো না, সো প্রত্যেকবার আগুন লাগানোটা একটু চ্যালেঞ্জিং থাকে আমার জন্য। অলরাইট, ফাইনালি আগুনটা জ্বললো। শীতের দিন বারবিকিউর আগুনটার মধ্যে শীত পোহাইতে সেই মজা লাগে, সো আমি সেই আনন্দটাই উপভোগ করছি। অলরাইট, সো কয়লা রেডি হয়ে গেল। আর এদিকে আমরা প্রথম ধাপের কিছু সসেজ দিয়ে দিলাম। সসেজগুলো রেডি হয়ে গেলে আমরা সসেজ খেতে থাকবো অল্প অল্প করে, আর চিকেন বারবিকিউ করতে থাকবো। সো এখন সসেজ বানানো অলমোস্ট শেষ, কিছুটা পুড়ে ফেলেছি আমি। এখন হটপটটা আনলাম, হটপটের মধ্যে সসেজগুলিকে উঠাই। একদিক দিয়ে সসেজ উঠাচ্ছি আর আরেকদিক দিয়ে খাচ্ছি। ব্যাপারটা দারুণ লাগতেছে, কিন্তু সসেজ খেয়ে পেট ভরা যাবে না, বিকজ বারবিকিউর জন্য কিছু জায়গা রিজার্ভ করে রাখতে হবে পেটের মধ্যে। ওয়েল, এবার চিকেন বারবিকিউর পালা। চিকেনের ডেকচিগুলি খুলি। ম্যারিনেট করে চিকেনের স্মেলটাই পাগল করে দেওয়ার মতো। ওয়েল, আমি এখন গ্রিলের ভিতরে সুন্দর করে বসিয়ে, গ্রিলটা লাগিয়ে কয়লার উপর বসিয়ে দিলাম চিকেনগুলো। যেহেতু আমি এত বেশি প্রফেশনাল না বারবিকিউ বানানোর ক্ষেত্রে, সো আমার আইডিয়া নেই কতক্ষণ লাগবে হইতে। লেটস সি কতক্ষণ লাগে। বাট ঘ্রাণটার সঙ্গে আবার খিদে লেগে গেছে মাত্র হটডগ খাওয়ার পরেও। এবার বারবিকিউর উপর অয়েল ব্রাশ করার পালা। আমরা ব্রাশ আনতে ভুলে গিয়েছি আনফর্চুনেটলি। একটা টিস্যু জমাট বেঁধে এই টিস্যুর মধ্যে একটু করে তেল লাগিয়ে তারপরে ওইটা উপরে স্পঞ্জ করে দিচ্ছি, সো দ্যাট এটা ব্রাশের কাজ দিবে। আর গ্রিলের মধ্যে চিকেনগুলো লেগে যাবে না। উল্টে পাল্টে দেওয়ার পর কলাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, সো আবার বাতাস করে কলার উপরে যে ছাই পড়ে যায় ওই ছাইগুলিকে সরিয়ে কলাটা যাতে রিভিল হয় আর হিটটা যাতে মিটের মধ্যে লাগে সেই ব্যবস্থার জন্য বাতাস করে দিচ্ছি। কোন পর্যায়ে আছে, কতটুকু হয়েছে এটা দেখার জন্য বারবার আমি উল্টে পাল্টা দেখছি, বিকজ আমার সহ্য হচ্ছে না।
বাহ দারুন, আবু সাদ ভাইয়া আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে। সো দ্যাটস গোনা বি ফান বিকজ পেঁয়াজ বারবিকিউ করে তারপর আলু বারবিকিউ করে খাওয়ার মজাটা আবার অন্যরকম। সো আবু সাদ ভাইয়া আনাতে খুব ভালোই হলো, বিকজ তা না হলে আমরা এই মজাটা থেকে বঞ্চিত হইতাম। অলরাইট, সো প্রথম ব্যাচের বারবিকিউ অলমোস্ট ডান। আমি এখন গ্রিল থেকে বারবিকিউগুলোকে আলাদা করব, করে হটপটে রেখে দিচ্ছি। দ্বিতীয় ধাপের বারবিকিউ গ্রিলে উঠিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন বারবিকিউ করা শেষ হলে তারপর আমরা খাওয়া শুরু করব। উফ, কি মনোরম দৃশ্য! আর সবচেয়ে বেশি অস্থির লাগতেছে বারবিকিউর সাউন্ডটা, এটা একেবারে মগজে আর কলিজে হিট করতেছে। দিস ইজ অ্যামেজিং। একজন আঙ্কেলের গাড়ির মধ্যে সোলার লাইট ছিল, সো ওই লাইটটা ইউজ করতে আরও বেশি দারুণ লাগছে দেখতে। আর ঈদের মধ্যে সব মুরব্বীরা একসাথে বারবিকিউ চারপাশে চেয়ার বসে আড্ডা জমায় ফেলছে। দে আর হ্যাভিং দেয়ার ওন টাইম, লাইক অসাধারণ একটা সময় কাটাচ্ছে সবাই এখানে। ওয়েলস বারবিকিউ বানানো এখন মোটামুটি শেষের দিকে, শুধু পেঁয়াজের আলুগুলি বাকি ছিল, ওগুলিও শেষ হয়ে গেছে অলমোস্ট। আর সেই সাথে লাস্ট পিস বারবিকিউটা আমার প্লেটে। দেয়ার উই গো। উফ, আই জাস্ট ক্যান ওয়েট টু ইট দিস। সবাই অলরেডি বসে গেছে এখানে। খবুজ যেগুলি আনা হয়েছিল সেগুলি ঠান্ডা শক্ত শক্ত হয়ে যাচ্ছিল, সো আমি বারবিকিউর উপর খবুজগুলি দিয়ে দিলাম। বসতেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে গরম হয়েছে না, ধরেন। বারবিকিউটা আসলে অস্থির হয়েছে খাইতে, অসাধারণ। আর তার উপর এত ঠান্ডা পড়ছে এখানে, কয়লার উপর হাত পোহাইতে সেই মজা লাগতেছিল এক। দ্বিতীয়ত হচ্ছে যে বারবিকিউটা অসাধারণ হয়েছে, একেবারে নরম তুলতুলা। ইটস রিয়েলি অ্যামেজিং। আর হামুস গার্লিক পেস্ট দিয়ে খাইতে তো উফ। বাট আনফর্চুনেটলি আমি আমার চেহারাটা ভিডিও করতে পারি না খাওয়া অবস্থা, বিকজ মুরব্বীরা ছিল এখানে। অলমোস্ট রাত 12:30 উপরে বাজে। অ্যান্ড হিয়ার উই আর ডান উইথ দ্য বারবিকিউ। এখন এগুলো সব গাড়িতে উঠাইতে হবে। দিস ইজ দ্য প্যারা পার্টটা এসে পড়ছে, এগুলো সব এখন গাড়িতে উঠাইতে হবে। আর ইতিমধ্যে গাড়িতে সবগুলি জিনিস উঠানো হয়ে গেছে। আমার স্কুটারটা সবার নিচে পড়ে গেছে, আহারে বেচারা। জিনিসপত্র যা আছে, ডেকচি, কম্বল এক্সেট্রা সব ঢুকে গেছে গাড়ির মধ্যে। Alright viewers, that was all for today. Hope you guys enjoyed my video of the picnic. See you in my next video. Till then, stay blessed. Goodbye. Ma'as salama.